আলাইকুম। আমি আজকে যে ভিডিও নিয়ে এসে পড়েছি, আমার আজকে যেই গল্পটি আমি বলবো সেই গল্পের নাম আষাঢ়ের এক রাত। লিখেছেন হালিমা খাতুন। আষাঢ় মাস, তখন বিদ্যুৎ ঝলক আকাশের উপর কেটে পালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে বয়স বাঁধে 10 বছর। বড় ভাইয়া কোনো সময় সঙ্গে নিয়ে যেতে চাই না তাকে। বোয়াল মাছের ধরার দিন দাদা সাজেদ ও তার বন্ধুরা একবারেই জানতে পারেনি যে ছোট আবু তাদের সঙ্গে যাচ্ছে। বলে কয়ে যেতে না চলে দাদা তাকে নেবে না। তাই বেচারা আবু চুপি চুপি গিয়ে নৌকার খোলার মধ্যে ঢুকে গিয়েছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। সেই খোলাটাই ছিল অনেক বড়, আর সেটাই ছিল আসল কারণ। তখন রাত 1টায় নৌকার শব্দে আবুর ঘুম ভেঙে যায়। সে উপরে তাকালো, থেকে সে এমন একটি কথা শুনল যা তার কল্পনারও বাইরে ছিল। সে শুনল 2 দিন পরে পূর্ণিমার রাত হবে। সেদিন সে তার মেঝো বোন ও তার দাদা, তার মেঝো বোন ও তার বাবাকে নিয়ে যাবে তাদের ভূতের জগতে। আসলে তার বড় ভাইকে আবুলের মা রাস্তা থেকে নিয়ে এসেছিল, কারণ সে একা রাস্তায় ছিল, কিন্তু সে জানতো না যে সে বড় হয়ে একজন ভূত হবে। বা সে জানতে পারেনি আবুলের কাছে ছিল ফোন, তাই সে রেকর্ড করে নিয়েছিল। পরের দিন তার মাকে শোনায় এবং দেখায়। এতে করে আবুলের একটি পরিবারের কবিরাজে যায় এবং কবিরাজকে সব খুলে বলে, কিন্তু কবিরাজ শুধু একটা কথাই বলে, সমস্যা নেই, আমি এটা আগে থেকেই জানি, তাই আমি তোমাদের সাথে 2টি ভালো ভূতকে দিয়েছি যে তোমাদেরকে রক্ষা করবে, সাহায্য করবে। কোনো সমস্যা নেই, তাই তোমাদের ওই ভূতটা কোনো ক্ষতি করতে পারে না, তোমাদের কেউ কোথাও। কিন্তু কয়েকটা কথা মনে রাখো, তোমাদের কোথাও কোনো কেটে গেলে বা যদি রক্ত বের হয় তবে তোমরা চিৎকার বা যাতে কেটে না যায় সেটা সাবধানে থাকবে। আর যদিও কেটে যায় তাহলে তোমরা চোখ বন্ধ করতে পারবে না, যত কিছুই হয়ে যাক না কেন। না হলে তোমরা বিপদে পড়বে, কারণ চোখ বন্ধ করলেই বা হাত কেটে রক্ত বের হলে সমস্যা। আর যদিও না করতে পারো তবে তোমরা এমন ভাব করো যেন তোমার সাথে কিছুই হয়নি। আর ভয় পাওয়া যাবে না। যদি তুমি ভয় পাও তাহলে তুমিও শেষ হয়ে যাবে। এমন ভাব করো যেন কিছুই হয়নি। তুমি তোমার কাগজ করতে থাকবে। সেই ভূতই পাগল হয়ে যাবে। কারণ সে যদি তোমার কিছু ছুঁড়ে মারে এবং তুমি কোনো রকম ভয় পেয়ে না, কারণ সে যদি তোমাকে কিছু ছুঁড়ে মারে বা তোমার উপর থেকে কিছু ফেলে তোমার উপর, তাহলে আমার ভালো ভূতটি তোমাকে এসে বাঁচাবে। তাই সতর্কতার সাথে সবকিছু করবে এবং সবকিছু সহজভাবে মেনে নিও না। এটাই ছিল। এখন পার্ট 2 এর জন্য বলো। পার্ট 2 চাইলে কমেন্টস